কংসের তীব্র ভাঙনে হুমকিতে নেত্রকোনার নদী তীরবর্তী জনপদ। ভাঙছে বাজার, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ হাজারো বসত ভিটা। এরই মধ্যে সর্বশান্ত হয়েছে হাজারো পরিবার। মুক্তিবাজার অংশ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন বন্ধ রয়েছে সড়ক পথের যোগাযোগ। অভিযোগ, আশ্বাস দিয়েও ভাঙনের তীব্রতা প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এতে সংকট দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। জাহিদ হাসানের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। আবারও রুদ্ররূপে কংস নদী। নদীর পাড় ধরে এগিয়ে গেলে দেখা মেলে শুধুই ভাঙনের দৃশ্য। এক যুগের বেশি সময় ধরে চলা ভাঙনে নিঃশেষ হচ্ছে নেত্রকোনা সদর উপজেলার মুক্তির বাজার, বাসাটি, হাতকুণ্ডুলি, বন্ধপাটলি আর বারহাট্টা উপজেলার নোয়াপাড়া, 40 কাহনিয়া, পাঁচপাই ও বাঘরুয়া। তীব্র স্রোতে ভেঙে যাচ্ছে কংস নদী তীরবর্তী মুক্তিবাজার ও চন্দ্রকোনা এলাকার পাকা সড়ক, ফসলি জমিসহ শেষ সম্বল। আবেদন নিবেদন করিও এর কোনো প্রতিকার পাইতেছি না। রাস্তাঘাটও ভেঙে গেছে গা, পানি এই নদীর থেকে উঠবে, খাল হয়ে যাবে গা, বন্ধের দিকে পানি যাবে, যাইলে ফসল নষ্ট হয়ে যাবে। অভিযোগ, ভাঙন রোধে আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি জনপ্রতিনিধি কিংবা পানি উন্নয়ন বোর্ড। অনেকগুলো গড়দর আছিল এই সাইডে, এইগুলো ভেঙে গেছে। নতুন একটা মিল আছে, এই মিলটা ভেঙে গেছে। বিভিন্ন হাজার হাজার হেক্টর জমি আমাদের আনতে পারতেছি না, এখনো নষ্ট হইতেছে। নদী ভাঙন রোধে আবারও প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বাজার সহ যে রাস্তাটা আছে মানুষের যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে আমরা জিও ব্যাগ দিয়ে এই বর্ষা মৌসুমে আমরা প্রোটেকশন দিব, আর আমাদের পার্মানেন্ট ওয়ার্কটা সামনে শুষ্ক মৌসুমে আমরা করার জন্য ডিটেইল প্রণয়ন করতেছি। নদী তীরবর্তী জনপদের বাসিন্দাদের বেঁচে থাকার অবলম্বন রক্ষায় ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগের পাশাপাশি যথাযথ বাস্তবায়নের দাবি ভাঙন কবলিতদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।